গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 3rd অক্টোবর, শুক্রবার, আর এখন বাজে সকাল ওই 11:30 মতো। আর আকাশ তো সকাল থেকেই একদম মেঘলা অন্ধকারাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আর আমি হালকা বৃষ্টির মধ্যে ছাদে এসে এখন ব্লগটা শুরু করলাম। কাল থেকেই তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তবে সন্ধ্যের দিকে কালকে বৃষ্টিটা কিন্তু ছেড়ে গিয়েছিল, আবার রাত্রে হয়েছে। আর এখন আবারও সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি কম বেশি হচ্ছে। আর আজকে তো আমাদের পাড়ার ঠাকুরের ভাসান, এইমাত্র ঢাকিরা এসেছিল। বাড়ি ফেরার আগে পাড়ার প্রত্যেকটা বাড়িতে এসে ওরা মানে ওদের প্রণামী যেটা সেটা নিয়ে যায়। তো এইমাত্র এসেছিল ঢাকিরা, এই গেল। আর মানে যাচ্ছে এখনও আশপাশের বাড়িতে আছে আর কি, যে ঢাকের আওয়াজ হালকা শোনা যাচ্ছে। আর সৌম্য তো এখনও আসেনি, তবে সৌম্য আজকে আসবে। কিভাবে আসবে আমি তো বুঝতে পারছি না, আকাশ তো পুরো অন্ধকার। আর আজকে আমাদের হচ্ছে হাঁসের ডিমের ঝোল। তো মাকে বললাম বাকি রান্নাগুলো তুমি করো, হাঁসের ডিমের ঝোলটা আমি করব। তো আমি এখন হাঁসের ডিমের ঝোলটা বানাবো। তো চলো নিচে যাই। ব্লগটা একটু দেরিতে শুরু করলাম, আমার ঘর ক্লিন করা, ব্রেকফাস্ট করা সব কিছুই হয়ে গেছে। দেরিতে শুরু করলাম কারণ সন্ধ্যের পর থেকে অনেক কিছু দেখাতে হবে। পাড়ার প্যান্ডেলে যাব, সকলে মিলে বরণ হবে, তাই ব্লগ লেন্দি হয়ে যাবে। তাই একটু সকালের কাজটা এগিয়ে নিয়েই ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। হাঁসের ডিমগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটা এখন ভাজা চলছে। এই যে আলু এখানে ভাজা চলছে, আর মা এখানে মশলা করে দিয়েছে, মানে পেঁয়াজ আর রসুনটাকে গ্রেট করে দিয়েছে, আদাও এখানে বাটা আছে। এই যে এখানে আদা বাটা আছে, সব দিয়ে করব। আর আমার মায়ের রান্নাঘর থেকে ভিউটা দেখো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মশাও হয় খুব। ডিমের ঝোলের মশলা তো এখানে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য। আর বাইরে কি পরিমাণ বৃষ্টিটা হচ্ছে চলো তোমাদের একবার দেখাই। আমার বাবা এখন একটু আগে ঘুম থেকে উঠলো, তার আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে শুয়েছিল। এবার এখন চান হবে, তাই তো বাবা? হ্যাঁ, এখন হবে না? চান করবে না আজকে? সাবান মাখবে, শ্যাম্পু মাখবে? বৃষ্টি হচ্ছে তো, তোমার এত বড় চুল শুকোবে যে তুমি শ্যাম্পু করবে? শুকোবে? একটা গান শোনাও তো দেখি, চোখটা খোলো, একটা গান করো তো শুনি, 2 লাইন করো তো শুনি, করো। মনে করছো কোন গানটা করবে বলো? যদি কাগজে লেখো নাম, করো করো। হ্যাঁ, ওটাই মনে মনে ভাবছিলে? দেখো আমি বলে ফেললাম। কয়বার গানটা একটু করো শুনি, তোমার ভিডিও করছি, করো গানটা করো। এত সময় নিলে কি করে হবে? করো, করবে না? করো। যদি কাগজে লেখো নাম, তারপর কাগজ ছিঁড়ে যাবে, তারপর কি বলো? পাথরে লেখো নাম, তারপর? হ্যাঁ হ্যাঁ, পাথর ক্ষয়ে যাবে, তারপরে কোথায় লিখলে থাকবে বলো? দেখ করলোই না।
কিছুক্ষণ হলো বৃষ্টিটা একদম ছেড়ে গেছে, তবে গরম যে হারে রেখেছে মনে হচ্ছে আবারও একদম ঝমঝম করে বৃষ্টি হবে। আর যে বৃষ্টিটা 15-20 মিনিটের হলো, মানে একদম মুষল ধারায় বৃষ্টি হলো। আমার ডিমের ঝোল রান্না হয়ে গেছে, এখন মা গাছ থেকে একটা পেয়ারা পেড়ে দিল, সেই পেয়ারাটা খাচ্ছি। আর আমার বাবারও স্নান হয়ে গেছে, একটু পরে বাবা ভাত খাবে। আর সৌমও আসছে, আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 1 ঘন্টার মধ্যেও বাড়ি চলে আসতে পারবে। এখানে এখন চলে এসেছে আমার ভাই, দেখো কত শান্ত হয়ে গেছে। এই মুখ থেকে হাত নামা, শান্ত হয়ে গেছিস? পৈতের পর একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো শান্ত শিষ্ট ছেলে, তাই তো? পড়াশোনা কিরকম হচ্ছে? আর গিটার গিটার কদিন ওপর থেকে নামেনি? কমাস? আমার কাছে খবর আছে 6 মাস, তুমি 4 মাস কমিয়ে বলছো। সৌম্য তো চলে এসেছে, আর এসেই খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছে, তাই আগে খেয়ে নিচ্ছে, এরপর স্নান করবে। আজকে মেনুতে আছে বেগুন ভাজা, পটল ভাজা, এখানে মাছের ঝাল, আর এখানে হাঁসের ডিমের লাল ঝোল। সৌম্যও বসে গেছে, আমিও বসে গেছি, মাও আসছে, সবাই একসঙ্গে খেয়ে নেব। আর আমাদের হেল্পিং হ্যান্ড দিদি আজকে ডুব মেরে দিয়েছে, সকালবেলা এসেছিল, এখন আর আসেনি, এখনও কোনো কাজ হয়নি, ঘর মোছা কিচ্ছু হয়নি। ফোন করা হয়েছিল, মা আবার গেছিল ওর বাড়ি, আসবে কিনা জানি না, দেখা যাক। দুপুর গড়িয়ে বিকেল থেকে তো এখন সন্ধে হয়ে গেছে, ঘড়িতে এখন 6টা 20, আর ঘুমিয়ে পড়েছিলাম, এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর দেখো বাইরে একদম কুসকুসে অন্ধকার। আর আমার মা পাড়ার দোকান থেকে নিয়ে চলে এসেছে গরম গরম সিঙ্গারা। এখন আমি একটা সিঙ্গারা খাবো, এটা হচ্ছে বিকাশদার দোকানের সিঙ্গারা। এই হলো গরম সিঙ্গারা। সৌম্য এখন ঘুমোচ্ছে, আমি এই ফাঁকে একটা খেয়ে নিই। এখন তো বেজে গেছে 7:30, এবার আস্তে আস্তে রেডি হব পাড়ার প্যান্ডেলে যাওয়ার জন্য, কারণ শাড়ি পরে যেতে হবে, শাড়ি পরতেও একটু টাইম লাগবে, বেরোতে বেরোতে ওই 8:15 থেকে 8:30 হয়েই যাবে। তো চলো তোমাদের একবার দেখাই আজকে আমি কোন শাড়িটা পরছি। আমি তো আজকে এই মেহেন্দি কালারের হ্যান্ডলুমটা পরবো। এই হ্যান্ডলুম শাড়িটা আমাকে লাস্ট ইয়ার পুজোতে রাঙিনী দিয়েছিল, পরা হয়নি, পুজো শেষ হয়ে গিয়েছিল, তখনও আমার এটা নতুনই থেকে গিয়েছিল। তো এটা পিকো টিকো একদম করা আছে, ভাবলাম এই শাড়িটাই পরে নিই। পাড় বসানো নেই, এটা শ্রীনিকেতন থেকে কিনেছিল রাঙিনী, দেখো এখনও লেবেলটাও আমি তুলিনি, তো এটাই পরে নেব। এর ব্লাউজ পিসটা আমি বানাইনি, অন্য একটা ব্লাউজ আমার ছিল যেটা এর সঙ্গে খুব ভালো চলে যাবে। বেকার সব শাড়ির ব্লাউজের পিসগুলো বানাই না, কারণ শাড়ি তো এখানেই থাকে, পরা হয় না। তো এটা দেখো পিঙ্ক পিঙ্ক, অনেকটা ম্যাচিং হয়ে যাবে, তাই এটা দিয়েই পরবো। আর সাথে কিছু গোল্ড জুয়েলারি বার করেছি, সেগুলো পরবো। পলা বাঁধানো তো পরাই আছে, সাথে পরবো এই শাঁখা বাঁধানোগুলো। এগুলো আমার বাড়ি থেকে দিয়েছিল বিয়েতে, মানে আমার বাবা মা। আর সাথে এই বালাগুলো পরবো, আর একটাই নেকলেস পরবো, এনেছি আরও চোকার টোকার, কিন্তু বেশি ভালো লাগছে না। এই নেকলেসটা আমাকে আমার মামা দিয়েছিল, মামার বাড়ি থেকে আর কি, তো মামারা আর কি, তো এইটা পরবো। আর এই কানের দুল দুটো এর সঙ্গে খুব ভালো ম্যাচিং হয়। এই কানের দুটো দিয়েছিল সৌম্য আর আমার যে জেঠু, মানে আমার জেঠু শ্বশুর দিয়েছিল, এই দুটো পরবো। আর এটা তো আমাকে সৌম্য বউ ভাতের রাতে দিয়েছিল, এই পরবো আজকে। চলো এবার রেডি হতে শুরু করি আস্তে আস্তে। আর সৌম্য পরবে হচ্ছে এটা, এই শার্টটাও পরবে। চলো দুজনেই রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আমি তো ওদিকে রেডি হতে যাচ্ছি, আর এদিকে আমার মা এখন নিমকি বানাচ্ছে। আমার কাকার ছেলে এসেছে, সকালে তোমাদের দেখালাম, ও নিমকি খেতে খুব ভালোবাসে, স্পেশালি আমার মায়ের হাতে, তাই মা এখন ওর জন্য তড়িঘড়ি নিমকি বানাচ্ছে, কারণ ওরা মনে হয় কালকে আবার চলে যাবে উত্তরপাড়া। আর এই দেখো লেচি কেটে নিয়েছে, এখন এরকম করে কেটে কেটে তুলছে। এগুলো তুলতে কিন্তু খুব ভালো লাগে এরকমভাবে। ফাইনালি আমি তো রেডি হয়ে গেছি একাদশীর সাজে। আর কি পরবো তোমাদের তো আগে দেখিয়েছিলাম, শাড়িটা আজকে মনের মতন করে পরতে পেরেছি, সৌম্য অবশ্যই হেল্প করেছে। আর মেকআপ বলতে তো কিছুই নয়, জাস্ট লিপস্টিক আর কাজল আর এই জুয়েলারিগুলো পরেছি। গয়না পরলে এমনিই দেখবে বেশ ভরা ভরা দেখতে লাগে।
আর বেস্ট পার্ট হচ্ছে এই শাড়িটার সঙ্গে কিন্তু এই ব্লাউজটা ভীষণ সুন্দরভাবে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন এই শাড়িটারই এটা ব্লাউজ। খুব ভালো লাগছে। আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আয়নায় একবার দেখে নিলাম, তো কীরকম লাগছে সৌম্য তোমাদের ব্যাক ক্যামেরায় আমাকে দেখাবে, দাঁড়াও। আর সৌম্যকে কীরকম লাগছে তোমাদের দেখাই, এসো সৌম্য একবার। এই যে সৌম্য আজকে এই ব্লু শার্টটা পরেছে, এটা চাইনিজ কলার, এইরকম কলারের শার্ট আমার খুব ভালো লাগে। আর সৌম্যকে এটা দিয়েছিল জামাই ষষ্ঠীতে আমার মা বাবা, যেটা আমরা ব্যাঙ্গালোর থেকে কিনেছিলাম, বয়ে বয়ে নিয়ে এসেছি, আজকে এটাও পরেছে। তো আমাদের দুজনকে এরকম লাগছে। চলো এবার যাওয়া যাক। দিদি ফোন করেছিল, অলরেডি সবাই আসতে শুরু করে দিয়েছে। আমার মায়ের তো এখানে নিমকি ভাজাও হয়ে গেল, তোমাদের দেখাচ্ছিলাম ভাজছে, এই যে ভাজাও হয়ে গেছে, এখন এসেছে টেস্ট করাতে। আমার এই লাল লালগুলো খেতে খুব ভালো লাগে। ভালো হয়েছে, একটু বিট নুন দিয়ে দাও। আমাকে তো শাড়িটা পরে এরকম লাগছে, আর সৌম্য মনে বললো যে আমি লাস্ট শাড়ি পরেছিলাম শিবরাত্রির দিন, তারপর আজকে ও ভুলে গেছে মাঝখানে অষ্টমী সন্ধি পুজোর দিনও আমি শাড়ি পরেছিলাম। হ্যাঁ, ওই অষ্টমী সন্ধি পুজোর আগে পরেছিলাম লাস্ট শিবরাত্রির দিন, আর তারপর সন্ধি পুজোয়, তারপর এখন। তো রাঙিনীর এই শাড়িটা পরে কিন্তু সত্যিই ভালো লাগছে, কালারটা বেশ ভালো মানিয়েছে। চলো এবার যাওয়া যাক প্যান্ডেলে। আমাদের ঠাকুর তো মণ্ডপ থেকে নেমে গেছে নিচে, এবার হবে বরণ। তো বরণের জন্য পাড়ার সব মহিলারা চলে এসেছে, এবার শুরু হচ্ছে বরণ।
ঘড়িতে তো এখন 11:20 আর বরণের পর অনেকক্ষণ বসে থাকার পর এখন চলে এসেছি একবার বাড়ি ডিনার করতে। আমাদের এখানে 12টা না বাজলে মাকে মানে বিসর্জনে দেওয়া হয় না, তো ওই জন্য অতক্ষণ তো না খেয়ে থাকা যাবে না, বা মাও জেগে আছে, তাই এখন চলে এসেছি ডিনার করতে। ডিনার করে নেওয়ার পর আবারও যাব। আর ডিনারে আজকে হচ্ছে রুটির সাথে বোঁদে আর হাঁসের ডিমের কষা। সোম অলরেডি খেতে শুরু করে দিয়েছে, আমিও খেয়ে নিই, তাহলে মাও খেয়ে নিতে পারবে। আর তারপর আমরাই বাইরে থেকে চাবি দিয়ে চলে যাব, কারণ মা শুয়ে যাবে, আমরা এসে আবার চাবি খুলে ঢুকবো। এই যে সোমও বসে গেছে খেতে, রুটি আর হাঁসের ডিমের কষা। এই বাড়িটা আমার, আমি ওর প্লেটেই দুটো দিতে বললাম, আমি এবার বসে যাব। ভালো লাগছে। আর খাওয়ার পর বোঁদেটা দেওয়া হবে। আমরা তো এখন খাওয়া দাওয়ার পর আবারও যাচ্ছি পুজো প্যান্ডেলে ঠাকুর ভাসান দেখতে। আর অলরেডি বাজি ফুটতে শুরু করে দিয়েছে, হয়তোবা ঠাকুর জলে এবার পড়বেই। চলো, অলরেডি তো দুটো ঠাকুর পড়ে গেছে, এবার 3 নম্বরটা যাচ্ছে। আমরা আস্তে আস্তে অলরেডি দুটো ভাসান হয়ে গেছে, যেহেতু অনেকটা ওয়েটি ঠাকুরগুলো একেবারে নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছে, না হলে প্রত্যেকবার এই জায়গাটায় রাখা হয়, কিন্তু এবছর আর রাখেনি, সোজাই নিয়ে চলে যাচ্ছে। তো লেট হয়ে গেছে আমাদের খেতে খেতে। চলো একটাই দেখি। পাড়ার মণ্ডপ থেকে ভাসান দেখে তো এই জাস্ট বাড়ি এলাম, এখন বাজছে 12:15। প্রত্যেক বছর 12টার পরই আমাদের ভাসান দেওয়া হয়, কিন্তু এই বছর আগেই দিয়ে দিল। আমরা খেতে এসে একটু লেট হয়ে গেলাম। মা দুর্গা আর কার্তিক আর সরস্বতীর ভাসানটা দেখতে পাইনি, লাস্টে গিয়ে শুধু লক্ষ্মী গণেশের ভাসানটাই দেখতে পেলাম। তো ঠিক আছে, একটু মনটা খারাপ লাগছে, প্রত্যেক বছর দেখি তো, খেতে এলাম, আসলে খাওয়াটা হয়ে গেছিলো, মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম, তো যে কারণে লেট হয়ে গেল। জানি 12টার পর হবে, বেকার ওখানে ওই মাইকের আওয়াজে একটু মানে খারাপ লাগছে আর কি, কানে লাগছে, সৌমোর বেশি আর কি আমার থেকে, ওই জন্য ভাবলাম একেবারে সময়ে সময়ে যাব, কিন্তু গিয়ে দেখলাম আর দেখতে পেলাম না। যাই হোক, আবার একটা বছরের অপেক্ষা, এই অপেক্ষাটাই আনন্দের। পুজো আসছে আসছে এটাই ভালো লাগে, পুজোটা এলো আর হুশ করে কেটে গেল, আর মা দুর্গা চলে গেল মানে আমাদেরও এবার ফেরার দিন আর হয়ে এলো। আমার কাছে এখন মানে বিয়ে হয়েছে যতদিন, এটা নিয়ে আমার বিয়ের পর 3 নম্বর পুজো সৌমর সঙ্গে কাটলো। আমার বিয়ের পর এখন যত না আর ওই ছোটোবেলার মতো পুজো নিয়ে উন্মাদনা থাকে, তার থেকেও বেশি উন্মাদনা থাকে কি মা দুর্গা বাড়ি এলে আমিও বাড়ি যেতে পারবো। এই ব্যাপারটা আমার মানে আমি রিলেট করি আর কি, যে মা দুর্গাও এখানে, জানো তো আমার পাশের বাড়ি একটা দাদা আছে, এরকম অনেকেই আছে, তারা বলছে যে আমি আসার পর বলছিল, মাকে বলছে যে মা দুর্গাও বছরে একবার বাপের বাড়ি আসে আর রূপসাও তাই। তো এই ব্যাপারটাই আর কি, আমি এখন বেশি অপেক্ষা করি যে দুর্গা এলে আমিও যেতে পারবো। তবে মা দুর্গা গেল, আমি এখনও কিছুদিন থাকবো, তারপর ফিরবো, যেহেতু আবারও একটা বছরের আমারও অপেক্ষা আসার করবে আমার পরিবারের লোকজন, তাই কিছুদিন থেকে যাব। তবে হ্যাঁ, পুজোর জন্যই মেন আশা, পুজোটা হয়ে গেল মানেই এবার ফেরার দিন তো খুব বেশি দূরে নেই। আজকের ব্লগে যেহেতু দেখালাম আমাদের পাড়ার ভাসান,
আগের ব্লগে আমি কিন্তু তোমাদের বিজয়ার প্রীতি শুভেচ্ছা কিছুই জানাইনি। আমি সবসময় এটা মানে আমার বাড়ির মা বাবা বলো, আত্মীয় স্বজন কাউকেই প্রণাম জানাইনি, কারণ আমাদের মণ্ডপের ঠাকুর ভাসানের পর থেকেই এই বিজয়ার যে প্রণাম বলো, ভালোবাসা আদান প্রদানটা শুরু করি। তো তোমরাও আমার ফ্যামিলি মেম্বার যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, আমার ফ্যামিলিতে আছো, তাদের প্রত্যেককে জানাই শুভ বিজয়ার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। বড়দের জানাই আমাদের প্রণাম, আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আমার আর সৌম্যর তরফ থেকে সকলের জন্য শুভ বিজয়ার অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা এতটাই থাকলো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা পেজটাকে লাইক ফলো করে দিও। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি লক্ষ্মী পুজো স্পেশাল একটা ব্লগ নিয়ে, বা তারও আগের কোনো একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।